গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে লাভ ও ক্ষতি থেকে। এখানে বলেছে যে এক ব্যক্তি 1200 টাকায় একটি কী করে বই কেনে এবং 1272 টাকায় সে বইটি কী করে বিক্রি করে। তবে তার বিক্রির যে লাভ, তার লাভের হার আমাদের কী করতে হবে, বের করতে হবে। এটা খুব সোজা একটা অঙ্ক দিয়েছে। তো দেখো, সে 1200 টাকায় বইটি কিনে, তাই তো 1200 টাকায় কিনে সে 1272 টাকায় কী করে বইটি বিক্রি করে। এখানে আমাদের কেনা আর বিক্রির মধ্যে দেখা যাচ্ছে যে তার 72 টাকা কী হয়েছে, লাভ হয়েছে, তাই তো। আমরা জানি যে এটা আমাদের কি 100% ক্রয় মূল্য। তাহলে এতটুকু বুঝতে পারলাম, যদি আমার এটা 100% হয় তাহলে আমাকে এই 72টায় লাভ্যাংশটাকে বের করতে হবে। চলো করি। দেখো, এই 100% যেটা আছে, মানে এই 1200 টাকাটা আমার কত পার্সেন্ট, 100%, তাই তো। তাহলে আমার 72 টাকা কত পার্সেন্ট হবে, যদি কাটাকুটি করি, দুটো শূন্য কেটে গেল, 6 12 72, অর্থাৎ আমার 6%। কোথায় আছে, অপশন বি, অর্থাৎ বি আমার কি অ্যান্সার। বুঝে গেল। 2 নম্বর অঙ্কে বলেছে যে এক ব্যক্তি 1100 টাকা একটি বই কিনে ও 1025 টাকায় বইটি বিক্রি করলো। করার ফলে তার কত পার্সেন্ট কী হলো, ক্ষতি হলো, সেটা আমাদের বের করতে হবে। সো আগেরটা কী বলেছিল আমাদের লাভ, এখন বললো ক্ষতি। সো আমরা দেখতে পাচ্ছি সে জিনিসটা কিনলো কত টাকায়, 1100 টাকায়, তাই তো, এবং বিক্রি করলো 1045 টাকায়, 1035 টাকা। তোমার লস কত হলো এখানে, ওর এই লস হলো কত, 55 টাকা, তাই তো, 55 টাকা লস হলো। এই 55 টাকা আমাকে পার্সেন্টেজ করলে আমাদের অঙ্ক শেষ। চলো করা যাক। তো এতটুকু আমরা বুঝলাম, তাই তো, এতটুকু তো বোঝাই গেল। তো এখন এই 55 টাকাটা আমার কি ক্ষতি হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার 1100 টাকা যেটা ক্রয় মূল্য, এটা আমার কি, এটা আমার 100%। তাহলে আমার যদি 1100 টাকা যদি আমার কত হয়, 100% হয়, তাহলে আমার 55 টাকা কত পার্সেন্ট হবে। কাটাকুটি করলে 0 0 2 0 গেল, পড়ে হলো 11, কাটলে হলো 5, তার মানে আমার কত পার্সেন্ট, 5%। কোথায় অ্যান্সার সি। যে একটি বই 2000 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার 7% কি লাভ হবে, সোজা একটা ম্যাথ। সো দেখো, এখানে যে ক্রয় মূল্য কত টাকা, এত টাকা, সে এত টাকায় কিনেছে, তার মানে এটা আমার কত পার্সেন্ট, 100%। এটা আমার কত পার্সেন্ট, 100%, 100% কত, 2000 টাকা। তাহলে 7% লাভ করতে হবে, তাহলে তাই এমনি 100%, তার 7%, 107%, তাহলে আমি টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাবো। শুধু 7 বের করলে আমাকে এর সাথে যোগ করতে হতো। আমি যদি 107 বের করি তাহলে আমি ডাইরেক্ট পাচ্ছি অ্যামাউন্টটা, 0 0 2 গেল। এখন 20 ইন্টু 107 কত গুণ করলে হচ্ছে আমার 14, 2 0 0 হাতের 1, আর 2 1 2, আর একটা 0, অর্থাৎ 2140 টাকা। অ্যান্সার কোথায়, এ নাম্বার অ্যান্সার। বোঝা গেল। নেক্সট অঙ্ক। তো 4 নম্বর অঙ্কে বলেছে যে একটি বই 2500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 8% ক্ষতি হয়। বোঝা গেল। তো দেখো, আমার বইটি সে কিনেছে কত টাকায়, 2500 টাকায় বইটি সে কী করেছে, কিনেছে। এই 2500 টাকাটা তার 100%, এবং যখন সে বিক্রি করলো তখন তার 8% কী হলো, ক্ষতি হলো। অর্থাৎ সে এর থেকে কম দামে বিক্রি করছে, তাই তো 8% ক্ষতি হয়েছে। তো যেহেতু এটা আমার 100%, তার মানে 100 - 8 হচ্ছে তোমার 92%। 92% সে বিক্রি করছে। বোঝা গেল। তাহলে আমার 100% যদি আমার 2500 হয়, তাহলে আমার 92 কত হবে। বোঝা গেল। একটু ছোটো করে নিই, একটু বড় হয়ে গেছে, একটু ছোটো করে নিই, ছোটো করে নিই। এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন নেই। সো এখন দেখো, এটাও ছোটো করে নিই, এটা বড় হয়ে গেল। সো কত হবে, কাটাকুটি করি। যদি কাটাকুটি করি, 2 0 2 0 আমার কি কেটে গেল, 25 পড়ে রইলো, গুণ করতে হবে। 25 দুগুণে 50, 0 হাতের আমার কত, 5, 9 25 হচ্ছে তোমার 225, আর 5 230, 230 একটা 0, তাই তো। বোঝা গেল। তার মানে আমার অ্যান্সার হলো কত, 2300। কোথায় আছে অ্যান্সার বি। যে একটি বই 1650 টাকায় বিক্রি করলে 10% কী হয়, লাভ হয়। তো ক্রয় মূল্য কত, এখন ক্রয় মূল্য আমার 100%, তাই না, এবং সে যদি 1650 টাকায় বিক্রি করে তবে তার 10% কী হয়, লাভ হয়। তো ক্রয় মূল্য আমার 100%, 100%-এর উপর কি 10% লাভ হয়েছে, অর্থাৎ
তার লাভ হচ্ছে 110%, তাহলে 110 মানে হচ্ছে আমার এত টাকা। যেহেতু 10% লাভ হচ্ছে, এখানে আমার 100% অবশ্যই লুকিয়ে আছে। তাহলে আমি পেলাম যে 110 মানে হচ্ছে আমার কত টাকা, 1650 টাকা। তাহলে আমার 100% কত, কাটাকুটি করি, শূন্য শূন্য গেল, 11 দিয়ে কাটলে 11কে 11 থাকে আমার 5 হলো 55, তাহলে 5 11 55, তো 15, 15 ইন্টু 100 মানে 1500, 1500 কোথায় আছে, সি নাম্বার অ্যান্সার। চলো নেক্সট। 6 নম্বর অঙ্কে বলেছে একটি বই 2200 টাকায় বিক্রি করে 12% ক্ষতি করলে ক্রয় মূল্য কত। যদি তারা 2200 টাকায় বিক্রি করে, কত টাকায়, 2200 টাকায় বিক্রি করে, এই 2200 টাকায় যদি বইটা বিক্রি করা হয়, তবে 12% কী হয়, ক্ষতি হয়। 12% কী হয়, ক্ষতি হয়ে যায়। তার মানে এটা আমার 100% না, এই 100% থেকে 12% ক্ষতি হয়েছে, মোট তো আমার 100%, 12% ক্ষতি হয়েছে, তাহলে তার 88% কী হয়েছে, বিক্রি করেছে, বোঝা গেল। ইয়ানি এটা আমার 88%, তাহলে আমার বইটি কত ক্রয় মূল্য সেটা বের করতে বলেছে। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। যেহেতু আমরা বুঝলাম যে আমার 88% মানে কত টাকা, 2200 টাকা, তাহলে আমার 100% কত, তাই তো, তাই তো না, তাহলে 100% হলে বের করে যাবে। কত দিয়ে যায় এটা, কাটাকাটি কত দিয়ে যায়, 25 দিয়ে কাটলেই পাচ্ছি আমি 2200। কেমন করে, 8 × 200, হাতের হলো 20, 8 × 200 22, 220। এখন এটা গুণ করলে আমি কত পাচ্ছি, পাচ্ছি আমি 2500 টাকা, 2500। কোথায় আছে অ্যান্সার, বি নাম্বার, বোঝা গেল। ওকে নেক্সট ম্যাথ। দেখো 7 নম্বর অঙ্কে কী বলেছে, 7 নম্বর অঙ্কে বলেছে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত এত হলে লাভের হার কত। সবচেয়ে সোজা কোশ্চেন এটা। আমি দেখতে পাচ্ছি যে ক্রয়কে আমি ক লিখলাম, আমার ক্রয় মূল্য হচ্ছে কত, 12 টাকা, আর বিক্রয় মূল্য কত হচ্ছে 13 টাকা, বিক্রয় মূল্যকে ব লিখলাম 13 টাকা, বুঝতে পারলাম। তো দেখো তো, সে যে 12 টাকায় কিনে 13 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার 1 টাকা কী হয়েছে, লাভ হয়েছে। তো লাভের কত, 1 টাকা, এটাকে আমরা কি শতকরা প্রকাশ করবো। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে 12 টাকাটা, এই 12 টাকাটা আমার কত পার্সেন্ট, 100%, তাহলে আমার 1 টাকা কত হবে, সোজা একটা কাটাকাটি করলাম, কাটাকাটি তো ওখানে যাচ্ছে না, দাঁড়া এটা আমি ছোটো করে দিই, একটু তো বড় করে ফেলছি, ছোটো করি, এটা একদম উপরে দিয়ে দিই। ওকে, তো দেখো কত পেলাম আমি এখানে পেলাম 100/12 পেলাম, কাটি আমি 4 দিয়ে, 4 পজিশনে 100, 25 কত পেলাম, 25/3, 3 4 12, তাই না, 3 পেলাম। এটাকে এখন কী করি, ভাগ করি, ভাগ করলে পাচ্ছি আমি 3 8 24, 8 থাকছে আমার 1, 24 থেকে 1 মানে হলো 1/3, বোঝা গেল। 8 সমস্ত 1/3 হলো আমার কি অ্যান্সার। নেক্সট 8 নম্বর অঙ্কে বলেছে যে কোনো দ্রব্য বিক্রি করলে এত % ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত, খুব সোজা একটা অঙ্ক। সো দেখো, সে একটি দ্রব্য বিক্রি করলো 6/2 এর কি ক্ষতিতে, এত % ক্ষতিতে বিক্রি করেছে। এ নিয়ে আমাদের ক্রয় মূল্য সর্বদা কত, 100%, তাই তো। সে এটাকে কত ক্ষতি করছে, এত ক্ষতিতে সে কী করলো, এটাকে বিক্রি করলো। ইয়ে নিই আমার যে বিক্রয় মূল্যটা আছে সেটা হলো 100 মাইনাস এটা করলে আমি পেয়ে যাব, তাহলে আমি বিক্রয় মূল্য পাবো, তাই না। তো আমার ক্রয় মূল্য কত, 100, বিক্রয় মূল্য আমি এটাকে লিখতে পারি 6/2/3কে আমি লিখতে পারি 318 দিয়ে 20, 20/3 মাইনাস এত, তাহলে আমি বিক্রয় মূল্য পাবো এত %। কত পাচ্ছি আমি এখানে, 280, 280/3, এটা আমার কি, এত % হলো আমার কি বিক্রয় মূল্য। আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের কি অনুপাত, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। দেখো আমার ক্রয় মূল্য কত,
আমার ক্রয় মূল্য কত 100, সরি উপরে করি একটু, হ্যাঁ। আমার ক্রয় মূল্য হচ্ছে কত 100, আর বিক্রয় মূল্য হচ্ছে 280/8। ক্রয় মূল্যকে আমি ক লিখলাম আর বিক্রয় মূল্যকে ব লিখলাম বুঝার সাথে। তো এখন অনুপাত আমরা করছি, কাটাকুটি করি। 3-এর জন্য আমি এদিকে 3 গুণ করলাম, আর এদিকেটা কি 3 আমি গুণ করলাম। তাহলে আমি 3 কেটে দিলাম, কত পেলাম 300 পেলাম, এদিকে 280 পেলাম। কাটাকুটি করলে পাচ্ছি আমি 30/28, 2 দিয়ে যায় কত, 2 দিয়ে কাটলে 2 15 30, এক সেকেন্ড, 15, 2 দিয়ে কাটলে পাচ্ছি আমি 14। আর কাটাকুটি যায় না, তার মানে আমার 15/14 আমার অ্যান্সার আমার বি। বুঝা গেল? আজকে এইটুকুই, বাকিগুলো পরের ক্লাসে।